আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু গ্রাফটেড সাবারার চারা কিন্তু আমরা সেইভাবে কোথাও দেখিনি। এটা গ্রাফটেড সাবারা জাবুটিকাবা। এই রকমই গ্রাফটেড জাবুটিকাবার আরো 8-10টি ভ্যারাইটি এই নার্সারিতে রয়েছে। নার্সারিতে রয়েছে পার্সিমনের গ্রাফটেড ভ্যারাইটি এবং পার্সিমনের প্রায় 5-6টি নতুন ভ্যারাইটি রয়েছে এই নার্সারিতে। ব্ল্যাক সাপোর্টের মতো ইউনিক ভ্যারাইটির গ্রাফটেড চারাও আপনারা পাবেন, শুধু একটা দুটো না। ভিডিও সম্পূর্ণ দেখুন, এরকম প্রচুর ইউনিক ভ্যারাইটির গাছ আপনাদের দেখাবো। চলুন প্রথমে জেনে নেব আমরা কোন নার্সারিতে রয়েছি, কিভাবে আসবেন এবং ডিটেলসে গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে জেনে নেব আমরা বর্তমানে কোন নার্সারিতে রয়েছি। সাথে এই নার্সারি অনার রয়েছেন। দিদি, আপনার নাম, নার্সারির নাম আর অ্যাড্রেস প্রথমে বলবেন। আমার নাম তপতি বিশ্বাস, আমার নার্সারির নাম ভাই ভাই নার্সারি। লোকেশনটা আর লোকেশনটা বলতে এটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর, কিন্তু যদি আসতে চাই কেউ বনগাঁ থেকে কিংবা শিয়ালদা থেকে আসলেও আপনাকে মসলন্দপুর কিংবা গোবরডাঙ্গায় নামতে হবে। আচ্ছা, আর বনগাঁ থেকে যদি আসে সেটাও আপনার গোবরডাঙ্গা কিংবা ট্রেনে করে আসলে মসলন্দপুর বা গোবরডাঙ্গায় নামতে হবে। গোবরডাঙ্গা থেকে অটো বা টোটো ধরে আসা যাবে। আর মসলন্দপুর থেকে বাস আর অটো দুটোই পাওয়া যাবে। যেটা এস্টাবলিশটার নাম শ্রীপুর ফুলবাগান। শ্রীপুর ফুলবাগান। আর ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 7980369391। আর যারা সড়ক পথে আসবেন, আমি লোকেশন অ্যাড করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা লোকেশন ধরে আসতে পারেন। আর আসতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসুন। আর দিদি, অনলাইনে কাজ দেওয়া হয় তো? হ্যাঁ, অনলাইনে কাজ। আচ্ছা, তাহলে আজকে কি কি দেখাবেন? ইউনিক ভ্যারাইটির কিছু গাছ দেখাতে হবে। বিশেষত আপনার নার্সারিতে আজ আমি এসেছি গ্রাফটেড সাবারা জাবুটিকাবার ভিডিও আপনার চ্যানেলে আমি দেখেছিলাম, সেটা দেখে এসেছি। সেটা পাওয়া যাবে তো চারা? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, তাছাড়া অন্যান্য গ্রাফটেড চারাগুলো পাওয়া যাবে তো? পাওয়া যাবে, 6টা আইটেম পাওয়া যাবে, সবই দেখিয়ে দেবো। চলুন আর দেরি না করে আমরা গাছগুলো একে একে দেখে নিই। ভিডিও শুরুতেই আমরা দেখাবো সেরা একটি আম, যার নাম শ্রেষ্ঠা, তাই তো দিদি? হ্যাঁ, এটা শ্রেষ্ঠা। আচ্ছা, এই গাছে অনেক আম ধরেছিল তো? প্রচুর আম ধরেছিল। আচ্ছা, এই বোটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর আম ধরেছিল। আমগুলো সবাই কিছু কাটা হয়েছে, কিছু এমনি এমনি পড়ে গেছে। আচ্ছা, আপনার হাতেরটা কি পাকা আম? হ্যাঁ, এটা পাকা। আচ্ছা, পাকা শ্রেষ্ঠা। এই তো এটা পাকা, এই দেখুন এটাও পাকা। এই যে আচ্ছা, এগুলো পাকতে শুরু করেছে। এটাই বোধহয় পাকার হারভেস্টিং টাইম শ্রেষ্ঠা, নাকি? আচ্ছা, তাহলে একটা কাটবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে এটা কেটে খান, আমরা তো খেয়েছি, শ্রেষ্ঠা বেশ ভালো লেগেছে। আচ্ছা, তাহলে কাটুন। এই যে, এই হলো শ্রেষ্ঠার মধ্যের কালারটা। এই যে দিদি, খান, খেয়ে আমাদেরকে বলুন শ্রেষ্ঠার কেমন টেস্ট হয়েছে। শ্রেষ্ঠাটা আমি খেয়েছি, আমার তো ভালো লেগেছে, কিন্তু আমি বলছিলাম শ্রেষ্ঠাটা আপনি একটু খেতে পারেন। আচ্ছা, আমি খাচ্ছি, খেয়ে বলছি আপনাকে। খাচ্ছি পুষা শ্রেষ্ঠা, দারুণ। আগে অনেকবার খেয়েছি এবং শ্রেষ্ঠা যতবারই খাই ততবারই আমার মনে হয় সত্যি একটা শ্রেষ্ঠ আম পুষার। এবং এই আমটা কালারফুল আমের সাথে এর মিষ্টতা, এর ফ্লেভার দুই কিন্তু খুব ভালো। চারা থাকছে তো? নামের সঙ্গে একদম আমের জাস্টিফাই করে একদম। আচ্ছা, এর চারা প্রোভাইড করা যাবে তো? হ্যাঁ। বর্তমানে আমরা ছাদ বাগানে খুব সহজে করতে পারছি জাবুটিকাবা, সেই কারণে বহু মানুষ জাবুটিকাবার লাগাতে চাইছে, তাই না দিদি? হ্যাঁ, একদম। এবং জাবুটিকাবার আমার জানা মতে সব থেকে বেস্ট ভ্যারাইটি, এবং যে ভ্যারাইটি থেকে অন্যান্য সমস্ত জাবুটিকাবার তৈরি হয়েছে সেটা হলো এই সাবারা, তাই তো? হ্যাঁ, এবং দেখতে পাচ্ছি এই সাবারার গাছে প্রচুর ফলও আছে এবং ফুলও নতুন করে আসছে। এবং আমার জানা মতে আমি এখন অব্দি এত নার্সারিতে ঘুরি, সাবারার ফ্রুটেড গাছ কিন্তু আমি কোথাও দেখিনি। চলুন একটু কাছ থেকে আপনাদেরকে গাছটা দেখাই। দিদি, আপনার এই সাবারাতে ফলও দেখতে পাচ্ছি এবং নতুন করে প্রচুর ফুলও আসছে, তাই তো? হ্যাঁ, নতুন করে ফুল আসছে। আমি কিন্তু মাস দেড়েক আগে এবার পুরো ফল ভেঙে নিয়ে আমার নিজস্ব ভিডিওতে দেয়া আছে। আচ্ছা, আমি প্রচুর ফল হয়েছে। ভিডিও ক্লিপটা একটু অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। এবং সারা ডালে দেখুন প্রচুর পরিমাণ এরকম থোকাই থোকাই নতুন করে মুখ ফেটে ফুল আসছে, তাই না? অ্যাকচুয়াল গাছ তো একটু পুনিং করতে হয়, আমি তো কলম বাঁধার জন্য পুনিংটা করি না। পুনিং করলে ডালগুলো যদি আলো বাতাস লাগানো যায় ঠিকঠাক করে, তাহলে আরো বেশি প্রচুর ফলন হয়। আচ্ছা, আর দিদি, গ্রাফটিং করা হচ্ছে কি? হ্যাঁ, গ্রাফটিং করা হচ্ছে এবং আছে, আরো সামনে করব। আর দর্শক বন্ধুদের আমার আরো একটা কিছু বলার আছে। আমার নিজস্ব ভিডিওতে আমি ফল দেখিয়েছি, পাতা দেখিয়েছি, কিন্তু সেখানে কেউ কমেন্ট করে কি
যে সাবারার পাতা তো এত বড় নয়, সাবারার পাতা ছোট ছোট। তো দেখুন আপনি একটু নিজেই কাছ থেকে দেখুন, দেখাই। হ্যাঁ নিজেই দেখুন যে পাতা কিন্তু ছোট ছোট আছে, কিন্তু গাছটা যেটা মাটিতে লাগানো এই যে পাতা ছোট তো বড় পাতা হবেই। আছে, আর যেগুলো অনেক ম্যাচিওর ডাল হয়ে গেছে সেগুলোর পাতা একটু বড়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আর বলি সাবারাতে যদি সিডেড গাছ হয় তাহলে ফল আসতে অনেক সময় লাগে, হ্যাঁ প্রায় 10-12 বছর। 10-12 বছর লাগে। সেই কারণে সাবারা যারা করতে চান গ্রাফটেড লাগাতে হবে একদম সময় বাঁচানোর জন্য। গ্রাফটেড চারা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। তো আচ্ছা। আমাদের গ্রাফটেড বলতে কিন্তু দাদা ছোট নয়, কিন্তু আমাদের গ্রাফটেড মানে গাছের সঙ্গে জোড়া লাগানো, মানে জোরের গাছ। জোরে। আচ্ছা চলুন মুখের কথা নিয়ে একটু চারাগুলো দেখে আসি এক নিমেষে। এটা সাবারা গ্রাফটেড চারা, তাই তো? এবং সেটিং চারা তো পুরো। হ্যাঁ একদম। এই দেখুন আমি যে কথাটা বলছিলাম, আমি গাছের গায়ে কিন্তু বাদি, যেটা দেখুন এইটুকুই মাত্র কিন্তু নিচে রুস্টক, এই আচ্ছা পুরোটাই কিন্তু মাদার প্ল্যানের মানে ফল ধরা মাদার প্ল্যানের ডাল। আচ্ছা, ফল ধরা গাছ থেকে কিংবা ফল ধরা যে ডালে ফল ধরবে সেই ডালের থেকে গ্রাফটিং করা হলে একদম অনেক তাড়াতাড়ি- আর্লি আসবে, নেক্সট ইয়ারই ফল আসবে গাছগুলোতে, তাই না? হুম। আচ্ছা, এগুলো সেলের জন্য হ্যাঁ সেলের জন্য। অনলাইনে দেওয়া যাবে তো এই গাছগুলো? হ্যাঁ দেওয়া যায়, আমরা দিই তো। আচ্ছা, একটু আগে সাবারার গ্রাফটেড গাছ দেখালাম, এরপরে গ্রাফটেড অন্য একটি ভ্যারাইটি দেখাবো, এটা প্রিকোসি, এটা তাই তো? পিকোসি। এবং এই নার্সারির বিশেষত্ব একটা, এখানে জাবুটিকাবার যত গাছ পাওয়া যাবে সব গ্রাফটেড। সব গ্রাফটেড। একটা সময় কি জাবুটিকাবা যেহেতু সিডলিং এর গাছ পাওয়া যেত, আমাদের ধৈর্য থাকতো না 3-4 বছর ওয়েট করা। গ্রাফটেড গাছ লাগালে এবছর লাগালে নেক্সট ইয়ার ফল আসবে। নেক্সট ইয়ার লাগবে, নেক্সট ইয়ারও লাগবে না, কিছু কিছু গাছের মানে 6 থেকে 8 মাসের আচ্ছা, মধ্যে একটু ফল কাছ আসবে। থেকে গোড়াটা সেই দেখাই। গাছ আমি অবশ্যই দেখাবো। যেমন এই এটা দেখুন, এই এটা গাছের আমি গোড়া একটু দেখি। গাছ থেকে কেটে অল্প কিছুদিন হয়েছে, দেখুন এখনো প্যাকেটটা সাদা ইয়েটা কাটেনি, হ্যাঁ পাল্টিয়ে দিয়েছি। দেখুন এই যে এই ডাল ফেটে ফুল আসছে। এই যে এটাও তাই, গোড়াটা দেখুন কত মোটা। সবই ছোট্ট একটুখানি, এইটুকুই শুধু রুস্টক পুরো। এবং আপনাদেরকে বলবো জাবুটিকাবা করলে গ্রাফটেড গাছ করবেন, গ্রাফটেড করলে সময় বাঁচবে এবং গ্রাফটেড করলে মা গাছের সব বৈশিষ্ট্যগুলো নতুন গাছের মধ্যে যাবে, একদম তাই না? হ্যাঁ একদম। আচ্ছা, এগুলো সব দেওয়া হবে তো, অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ মানে দিচ্ছি তো আমরা। আচ্ছা, চলুন আরো কিছু নিশ্চয়ই ভ্যারাইটি আছে, সেগুলো একটু দেখি। ঠিক আছে চলুন, আমরা মোটামুটি 22-25টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। জাবুটিকাবার? হ্যাঁ এখন 6টা আমরা দিতে পারবো। আচ্ছা চলুন 6টা সেগুলো একটু সত্যি দেখি। দিতে পারবো, আরগুলো সব কাজ চলছে। শুরুতেই বলেছিলাম এই নার্সারিতে জাবুটিকাবার সব গ্রাফটেড গাছ পাওয়া যাবে। সাবারা দেখালাম, প্রিকোসি দেখালাম, আর দিদি এটা কি জাত? এটা হচ্ছে আকু পাউলোস্তা। অ্যাকুপালিস্টা, এটা অসাধারণ খেতে। হ্যাঁ এটাও কিন্তু ব্ল্যাকের ভ্যারাইটি। আচ্ছা, ব্ল্যাকের ভ্যারাইটি এগুলো গ্রাফটেড চারা তো? এই যে একদম একটু ক্লোজলি দেখাই। এই যে এইটুকু শুধু রুস্টক, এটা পুরো মাদার প্ল্যানের ফল ধরা মাদার প্ল্যানের। এবং মোটা গাছ, তাই না? একদম মোটা ফল আসছে নেক্সট ইয়ারই ফল আসবে এগুলো, তাই না? হ্যাঁ একদম নেক্সট, আমি তো বলে দিই 8 মাসের মধ্যেই পেয়ে যাবে, কারণ আচ্ছা। এমন কিছু কিছু গাছ আছে দেখুন খুবই মোটা। মোটা, এই যে প্রত্যেকটা গাছই এই যে গোড়া মোটা, এই যে, আর প্রত্যেকটাই গ্রাফটেড প্ল্যান্ট। অ্যাকুপালিস্টা আমার খাওয়া সেরা জাবুটিকাবার গুলোর মধ্যে একটা। হ্যাঁ এটা তো ওই অটো আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড সিলেকশন। আচ্ছা আচ্ছা, আর একটু দেখাই, আর একটা দারুণ ভ্যারাইটি এবং এর গ্রাফটেড চারা আমি অন্তত কোথাও দেখিনি। এটা হোয়াইট হানি। হ্যাঁ হোয়াইট হানি জাবুটিকাবা টেস্টের দিক থেকে খুব সুন্দর, এবং নামটা শুনেই বুঝতে পারছেন হোয়াইট হানি মানে খুব মিষ্টি স্বাদের একটি জাবুটিকাবা, সাথে এর দেখতেও একটু ইউনিক, তাই না? হ্যাঁ একদম। প্রথমে সবুজ থাকবে, তারপরে হলুদ সাদার হলুদের মিক্স, এবং খুব সুন্দর খুব খেতে। সুন্দর খেতে। আচ্ছা, এরও গ্রাফটেড এটা চারা, কিন্তু সাইজও বড় হয়, সাইজও বড় হয়, হুম। এবং গ্রাফটেড চারা দেখুন কত হ্যাঁ, মোটা চারা গ্রাফটেড সব চারা। একই, আমাদের সব এইটুকু হচ্ছে রুস্টক, এই আচ্ছা। পুরোটা হচ্ছে মাদার গাছের। দেখুন ডাল। প্রত্যেকটা গাছই এই দেখুন। এরপরে আর একটা জনপ্রিয় জাত দেখাই, এটা হলো স্কারলেট, তাই তো? হ্যাঁ স্কারলেট সিডলিং এর নয় কিন্তু দর্শক বন্ধুরা, এটা হলো গ্রাফটেড চারা, যেটা আপনারা এই ভাই ভাই নার্সারিতে পাবেন। দেখুন গাছের গ্রোথ দেখুন, গ্রাফটিং এরিয়া দেখুন, এবং যে রুট স্টকটা সেটা কতটা মোটা দেখুন। একটি গাছ নয়, এখানে যতগুলো গাছ আমি দেখতে পাচ্ছি দেখুন, অনেক জায়গাতে হয়তো সিডলিংয়েরও এরকম মোটা চারা পাওয়া যাবে না, আর এখানে গ্রাফটেড চারা। এই দেখুন এই গাছটা কতটা ম্যাচিওর। আর দিদি এর ফল সম্বন্ধে বলুন, নিশ্চয়ই খেয়েছেন বহুবার। হ্যাঁ খেয়েছি, আর সব থেকে ব্যাপার হচ্ছে এটা কিন্তু সাবারা ভ্যারাইটি রুস্টক। আচ্ছা, নিচে সাবারা আছে, হ্যাঁ, আর উপরে উপরে স্কারলেট। স্কারলেট, আচ্ছা, যার জন্য কিন্তু স্বাদ প্রচুর পরিমাণে বাড়ে। মানে নর্মাল যে দানার যে স্কারলেটের ভ্যারাইটি,
যে ছোট গাছে ফল হয়। আর এই যে সাবারা রুস্টক দিয়ে যেটা বাঁধা, এটা কিন্তু এর ডবল স্বাদ হয়। আচ্ছা, এবং এটা তো বছরে বিভিন্ন টাইম হয়, একদম সারা 2 থেকে 3 বছরই, বার। শীতকালটা একটু কম, সারা বছরই হয়। দিদি এটা কি জাত? এটা হচ্ছে গ্রিন ক্রিস্টাল। গ্রিন ক্রিস্টাল, এটাও তো গ্রাফটেড তাই না? হ্যাঁ একদম, এটাও আচ্ছা। গ্রাফটেড এবং সব কিন্তু সাবারা দিয়েই, সাবারা রুস্টক দিয়েই বাঁধা বাঁধা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার কালার কেমন হবে? এটার কালার প্রথমে তো সবুজ হবে, হ্যাঁ, তারপরে পাকলে সবুজের সঙ্গে হলুদ আভা হবে। হলুদ আভা হবে। আচ্ছা, এটাও তো খেতে সুন্দর। হ্যাঁ খেতে সুন্দর, এটাও খেতে সুন্দর। আচ্ছা, আর যেহেতু সঙ্গে সাবারা রুস্টক দিয়ে বাঁধা, টেস্ট আরো বেটার হবে। বেটার হবে। এবং মাতৃ গাছের, যেহেতু গ্রাফটেড, মাতৃ গাছের ফলের যা টেস্ট ছিল এর মধ্যেও সেম থাকবে, একদম চেঞ্জ আসবে না, তাই না? অনেক দিন ধরে বহু মানুষ আমাকে বলেছেন গ্রাফটেড জাবুটিকাবা কোথায় পাবো। আমিও এই রকমের একটি নার্সারি খুঁজছিলাম যেখানে জাবুটিকাবার বিভিন্ন ভ্যারাইটি গুলো গ্রাফটেড পাওয়া যাবে। এখানে ফ্রিকোসি, রেড হাইব্রিড থেকে শুরু করে স্কারলেট, তারপরে দেখলাম গ্রিন ক্রিস্টাল, এদিকে হোয়াইট হানি, সেরা সেরা জাবুটিকাবার ভ্যারাইটি গুলো রয়েছে, তাও গ্রাফটেড। কেন গ্রাফটেড বলি বলুন তো? একটা সিডলিং এর গাছে, আমি বলি স্কারলেটে সিডলিং এর গাছে খুব তাড়াতাড়ি যদি ফল আসে তাও 3 বছর, 3.5 বছর সময় লাগবে। আর গ্রাফটেড হলে নেক্সট ইয়ার ফল আসবে, অন্তত 2 বছর সময় আপনি বাঁচাতে পারবেন। তাই জাবুটিকাবা লাগালে সিডলিং এর থেকে গ্রাফটেড লাগানো সবসময় ভালো। না সবকিছু তো 2-3 বছর না, হ্যাঁ। কিছু মানে তো আরো বেশি, একদম তাই। এরকম আসে। যেমন হোয়াইট হানি, গ্রিন ক্রিস্টাল, এগুলোতে অন্তত 5-6 বছর সময় লাগে, সাবারাতে 10-12 বছর সময় লাগে। হ্যাঁ। সেটা গ্রাফটেড হলে 1 বছরের মধ্যে ফল আসবে। আর এই সমস্ত গ্রাফটেড জাবুটিকাবাগুলো অনলাইনে দেওয়া যাবে। একদম দাদা। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলুন। 7980369391। দিদি পার্সিমনে মনে হচ্ছে ফল এসেছিল। হ্যাঁ পার্সিমনে ফল এসছে, এই যে বোটা, তাই না? অন্যবার তো ফুল থেকে ঝরে যায়, এবার ফল এসছিল। এটা আচ্ছা। ফল এসছিল মানে বেশ বড়, বেশ এতটা বড় হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্য আমার কিন্তু ওই দেখাশোনার লোকটা একটু কম আছে, জল টল একটু টান হয়েছিল। তারপরে আমি মানে এবারটা বুঝতে পারলাম যে ফলটা একটু রোদ ছায়া জায়গায় থোয়া এবং জলটা মেনটেন করা, এগুলো অবশ্যই দরকার। আর গাছটাও একটু ম্যাচিওর হওয়া দরকার। ম্যাচিওর হওয়া দরকার। আচ্ছা, এটা কি জাত দিদি? এটা হচ্ছে ফুও ভ্যারাইটি। এটা ফুও ভ্যারাইটি। আর কি কি জাত থাকছে? আর আমার কাছে আছে হানাফুও, তারপরে মারু, জিরো, তারপরে ইজু, হাচিয়া। আচ্ছা, সবই আছে। এগুলো সিডলিং এর না গ্রাফটেড? না না, সব আমার এখানে চারা যা মানে দেবো নার্সারি থেকে সবই গ্রাফটেড। আচ্ছা, চলুন এক ঝলকে একটু দেখি। চলুন। এগুলো পার্সিমনের চারা তো, তাই তো? হ্যাঁ আচ্ছা, সব তো গ্রাফটেড চারা? সব গ্রাফটেড। আচ্ছা, কোন ভ্যারাইটি এটা? এটা হচ্ছে হানাফুও। হানাফুও। ফল এসেছিল তো? সব হ্যাঁ হানাফুও তো, কিন্তু এবার আমার ফুল এসেছিল, কিন্তু ওই বললাম একটুখানি আমার আচ্ছা। সমস্যার জন্য ফল রাখতে। আচ্ছা, আর অন্যান্য ভ্যারাইটি গুলোও তো আছে? হ্যাঁ সেগুলো একটু আছে, সবই দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, সেগুলো একটু দেখবো। তার আগে এই যে এই গাছটা একটু দেখিয়ে নি। এটা সুরিনাম চেরি, তাই তো? হ্যাঁ এটা কিন্তু শুধু সুরিনাম নয়, এটা এটা ব্ল্যাকের ভ্যারাইটিটা, যেটা জিল ভ্যারাইটি। যেটা সবথেকে খেতে ভালো। আচ্ছা, পাতাগুলো দেখবেন দর্শক বন্ধুরা, হ্যাঁ, পাতা পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। যদি আমার যে মাদার প্লান্ট তা দেখলে মনে হবে এতটা বড় বড়। আর এই যে গ্রাফটেড গাছ, এই যে, এবং এই একই কেস আমার, সবই ওই একটুখানি ছোট্ট ইয়ে থাকে আপনার রুস্টক, আর উপরে তার উপরে পুরোটাই গ্রাফটিং হচ্ছে করা। গ্রাফটিং। আচ্ছা, চলুন পার্সিমনের ভ্যারাইটি গুলো একটু দেখি। এবার চলুন আপনাদেরকে আরো কিছু নতুন পার্সিমনের জাতের সাথে আমরা পরিচয় করে দিই। দিদি, কি কি জাত আছে এখানে? এইখানে জাত আছে জিরো। আচ্ছা, এই যে এটা, তাই তো? আচ্ছা, এগুলো আমার নিজের বাদা সব। আচ্ছা, এগুলো নিজের mother সব plant গ্রাফটেড, নয়। তাই তো? হ্যাঁ, নিজের বাদা। এই দেখেন, এই হচ্ছে ইজু। ইজু। আচ্ছা, পাতাগুলো দেখেন তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এটা ইজু। এটা হাচিয়া সম্ভবত। হ্যাঁ ওটা হাচিয়া। আচ্ছা, এটা হাচিয়া। এটা হচ্ছে মারু। দেখুন এটা মারু। মারুর পাতাগুলো দেখুন, এই যে কেমন? সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। এবং আমি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সারিতে পার্সিমনের এতগুলো ভ্যারাইটি, তাও আবার গ্রাফটেড পাইনি। দিদির নার্সারিতে এসে পেলাম। হ্যাঁ। দিদি, অনলাইনে দেওয়া যাবে তো গাছগুলো সব? সব দেওয়া যাবে। আচ্ছা, এসে নেবে বা অনলাইনে? হ্যাঁ যা খুশি। আচ্ছা, এসে নিলেও হবে, অনলাইনে নিলেও হবে। দিদি, এটা বারবাডোস চেরি, তাই তো? এটা অবশ্যই বারবাডোজ একটু যোগ করা আছে, কিন্তু এটা টক ভুল হয়তো? করছেন না দাদা, এটা কিন্তু টক নয়। টক হয় না? এটা মিষ্টি। আচ্ছা, এটা খুবই মিষ্টি, মানে কাঁচাতে খাবেন, তাও কাঁচা যে ফলটা হয় সেটাও আপনার ওই যে বিলিতি আমড়াটা যেরকম মিষ্টি লাগে ওরকম মিষ্টি। আচ্ছা, টকের কোনো ভাব নেই, আর পাকলে তো খুবই সুন্দর। আচ্ছা, তাহলে সুইট বারবাডোস Sweet চেরি বলছেন, Barbados তাই তো? cherry এটা। আচ্ছা, এর চারা থাকছে? হ্যাঁ থাকছে।
এবার যে আমটা দেখাবো এটা ছাদ বাগানে খুব সহজে হবে, কারণ গাছটা অনেক ডুয়াব প্রকৃতির হয়, খাটো প্রকৃতির, এবং কালারটা দেখুন কি দুর্দান্ত। এই যে দিদি কি জাত এটা? এটা লেডিজেন। লেডিজেন। এই যে কালারটা দেখুন কত কিন্তু সুন্দর। আম কিন্তু এত ছোট হয় না, আম কিন্তু বড় হয়। আচ্ছা, এই দেখুন। গাছটা ছোট তাই তো? হ্যাঁ, গাছটা ছোট, আর এই গাছে অনেক আম হয়েছিল, আমরা আগে তুলে নিয়েছি। আচ্ছা, পেকেছে নাকি? হ্যাঁ, এটা পেকেছে। আচ্ছা, তাহলে পারুন। আচ্ছা লেডিজেন আমটা খেয়ে। আচ্ছা, কাটুন তাহলে। গাছ পাকা লেডিজেন। হ্যাঁ, এই যে মধ্যের কালারটা দেখুন। আচ্ছা, এবার চলুন টেস্ট করি। তাহলে খাচ্ছি লেডিজেন। একটু পাকতো এটা। এবং যথেষ্ট সুন্দর খেতে লেডিজেন। আমি আগেও অনেকবার খেয়েছি, কালারটা সুন্দর, খেতে সুন্দর। আমি জানি না কেন আমাদের মধ্যে এই আমটা এত বেশি বিস্তার লাভ করেনি, তবে আমি বলবো এটা কালেকশানে রাখার মতো একটি আম। চারা থাকবে তো? ধরনও প্রচুর, ধরনও প্রচুর, কালারটা খুব ভালো এবং খুব খাটো প্রকৃতির, কম্প্যাক্ট গ্রোথ হয়, ছাদে খুব সুন্দর হবে। আচ্ছা, চারা থাকবে তো? হ্যাঁ, প্রোভাইড করা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আমের তো সমস্ত ভ্যারাইটি থাকছে আমাদের সমস্ত প্রায় 100-র কাছাকাছি। ছোট্ট গাছে আম ধরে আছে। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে বাড়ি 13। বাড়ি 13। বাড়ি 13 কিন্তু সুন্দর কালারফুল, দেখুন। হ্যাঁ, সুন্দর কালারফুল আম। আচ্ছা দিদি, এছাড়া আর কি কি জাত থাকছে? এখানে তো প্রচুর আমের গাছ দেখছি। হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি আছে। আপনার নামডকমাই থেকে শুরু করে, ব্যানানা থেকে, আপনার মিয়াজাকি থেকে, চাকাপাত, লেডিজেন, পিতাম্বর, লালিমা, তারপরে হ্যাঁ পুষা সমস্তগুলোই আছে। আচ্ছা, অর্ক সুপ্রভাত একদম পাবে। হ্যাঁ, নীলাচল কেশরী অবশ্যই। নীলাচল গাছের 2 বছর 3 বছর ধরে বেচা কেনা করি ওটা। আচ্ছা, এই সমস্ত ইন্ডিয়ান হাইব্রিড এবং বিদেশি সমস্ত আমগুলো আমাদের এখানে পাওয়া যাবে। আচ্ছা, আজকের ভিডিওতে ধরে ধরে আম গাছ দেখাচ্ছি না, আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান তাহলে লিস্ট দেওয়া যাবে, তাই তো? লিস্টটা বানানো হয়নি, এটাই মুশকিল। একটু জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো। আমাদের মোটামুটি সব ভ্যারাইটি রাখা হয়। আচ্ছা দিদি, নাম্বারটা বলে দিন আরেকবার। 7980369391। দিদি, আপনাদের কাছে আনারেরও প্রচুর কালেকশন থাকছে? হ্যাঁ। আচ্ছা, এখন আপাতত 15টা দিতেই পারবো। 15টা দিতে পারবেন চারা? আচ্ছা, এটা কি ভ্যারাইটি? প্রচুর ফল ধরেছে। এটা রিমন। রিমন। আচ্ছা, গ্রানাডা থাকছে? হ্যাঁ, গ্রানাডা থাকছে, টমসেট থাকছে, ইয়েমেনি থাকছে, আচ্ছা, পরপর মাদার গাছ, মেক্সিকান আনার, হ্যাঁ হ্যাঁ সব থাকছে। সব থাকছে। এই দেখুন, এই যে টমসেটও ফল ধরেছে, এই যে। আচ্ছা, চারা প্রোভাইড করা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, চারা নিয়ে কোনো সমস্যা নেই, সব পাওয়া যাবে। এমনকি নতুন আরেকটা MR77ও পাওয়া যাবে। আচ্ছা, আনারের। এবার চলুন কিছু লঙ্গানের ভ্যারাইটি দেখানো যাক, কারণ বর্তমানে প্রত্যেকেই লঙ্গান লাগাতে চাইছেন বাড়িতে, তাই না? খুব সহজে ছাদে হচ্ছে। আচ্ছা, কি কি ভ্যারাইটি থাকছে দিদি? ভ্যারাইটি আমার অনেকটাই আছে, মানে কি বলবো, ওই ডায়মন্ড রিভার থেকে শুরু করে অ্যারোমাডুরিয়ান, তারপরে আচ্ছা এখান থেকে দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড পিং পং দেখতে পাচ্ছি। রেড পিং পং এর দেখুন, এই যে ছোট্ট থেকে কালার আসছে, দেখুন এইটুকু থেকে কত সুন্দর কালার আসছে। আচ্ছা, রেড পিং পং থাকছে, এখানে পিঙ্ক পিং পং থাকছে, নরমাল পিং পং তো থাকবেই। নরমাল পিং পং তো থাকবেই। আচ্ছা, তাহলে একটু এগিয়ে যাই, আমরা 4 সিজন দেখতে পাচ্ছি। 4 সিজন আছে। আচ্ছা, তারপরে এই যে হোয়াইট অ্যারোমাডোরিয়াম দেখতে পাচ্ছি। তারপর ভিয়েতনাম সাইগন আছে। ভিয়েতনাম সাইগন দেখতে পাচ্ছি। তারপরে ভিয়েতনাম জাম্বু আছে। এই যে ছোট গাছে ভিয়েতনাম জাম্বুতে সবথেকে ভালো ব্যাপার কি, যে ছোটতেই ফল আসছে। আচ্ছা, এবং ডায়মন্ড রিভার এবং কোহলাও দেখতে পাচ্ছি। কোহলা, ডায়মন্ড রিভার, আর আরেকটা আছে পংথং। পংথং আছে, পংথং খুব ভালো ভ্যারাইটি, প্রচুর শুটিং হয় এটাতে। এই তো পংথং, এই যে পংথং। দেখান একটু পংথংটা। এমনি সব আমার মাদার প্ল্যান আছে, মাদার প্ল্যানে। তারপরে আচ্ছা, এটা পংথং তাই তো? আচ্ছা, না এটা পুনাগিরি ভুলে যাচ্ছে। এটা হচ্ছে পুনাগিরি। পংথংও আছে। আচ্ছা, আর এই যে এটা পুনাগিরি, এটা ভিয়েতনাম। হ্যাঁ, ভিয়েতনাম সাইগন। এটা ভিয়েতনাম সাইগন। 12 মাসি কাঁঠালও থাকছে, তাই তো? 12 মাসি কাঁঠাল। পাশে এই যে মধুচম্পা, জামরুলের 22টা ভ্যারাইটি আছে। জামরুলের 22টা ভ্যারাইটি রয়েছে। 22টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আর লেবুরও তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি। লেবুর প্রায় 80টা ভ্যারাইটি, এর আগে অনেকবারই আমি দেখিয়েছি। তারপর 12 মাসে আমের ভ্যারাইটি সব। আচ্ছা, এই যে দেখুন, টিজেসির চারা করা হয়েছে। আচ্ছা, টিজেসির চারা। হ্যাঁ, আচ্ছা, টিজেসির আম যদি দেখান, টিজেসির আম ওই পাশে এক ঝলকে দেখাই। টিজেসি, এটা টিজেসি তাই তো? হ্যাঁ, এর চারাও দেওয়া যাবে। হ্যাঁ, এর চারা করা আছে। আচ্ছা, আর লেবুর মধ্যে অ্যাফোরার, ফ্রিমন্ট,
কিন্নু এগুলো তো থাকছেই। হ্যাঁ, লেবুর প্রচুর ভ্যারাইটি আছে, মানে লেবু করতে করতে এখন লেবুটা বন্ধ করেছি, এখন একটু মানে লেবু প্রচুর হয়ে গেছে, ওর জন্য আচ্ছা। এখন একটু বন্ধ করা তবে আছে। চারা পাবে সব? একদম একদম সব চারা পাবে। এছাড়া এপাশে দেখেন লিলি পিলি, লিলি পিলি থাকছে, তাই তো? এপাশে সবেদাও থাকছে প্রচুর। সবেদা প্রচুর ভ্যারাইটি আছে। আচ্ছা, কালাপাতি থাকছে, তাই তো? কালাপাতি থাকছে, ল্যাংচা থাই থাকছে। থাকছে, ল্যাংচা থাকছে, ভেরিগেটেড দুটো আইটেম, আচ্ছা 2 রকম ভেরিগেটেড আছে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ফলের যদি কেউ বলেন, ফলের দিক দিয়ে আমার মোটামুটি সব পাওয়া যায়। আপেল, এছাড়া আপেলের ভ্যারাইটি M9 স্টকে, N11 স্টকে সব পাওয়া যাবে। এছাড়াও আপনি অ্যাভোকাডোর বিভিন্ন ভ্যারাইটির অ্যাভোকাডো সব জোরের পাতা আছে। এই নার্সারিতে অ্যাভোকাডোর গ্রাফটেড চারা পাওয়া যাচ্ছে এবং হ্যাশ ভ্যারাইটি। আপনারা অনেকেই হয়তো হ্যাশ ভ্যারাইটি বলে কিনেছেন, লাগিয়েছেন গাছ, কিন্তু ফল আসেনি। আপনাদের দেখাই, এই দেখুন, এইটা হলো হ্যাশের পাতাটা দেখুন। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে দেখেছিলেন হ্যাশ ভ্যারাইটির আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গের মাটিতে ফল হয়েছিল। তাই জাতটা সঠিক যদি নিতে পারেন তাহলে কিন্তু ফল অবশ্যই আসবে। দিদি, এই ধরনের চারা দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু এটা নামাবো তারপর, অন্তত ধরুন সেপ্টেম্বর মাস, তাহলে আর কয়েক মাস অপেক্ষা করতে হবে। এখন যেমন পাওয়া যাবে, যেমন এই হেলেন ভ্যারাইটিটা এখন পাওয়া যাবে, এটা তো কিন্তু ফল হচ্ছে। আচ্ছা, পিঙ্ক কটন পাওয়া যাবে? সবই পাওয়া যাবে সেপ্টেম্বরের পর। আচ্ছা, কি কি ভ্যারাইটি থাকছে? হ্যাশ, ল্যাম হ্যাশ, পিঙ্ক কটন, একদম, আর এখানে হেলেন টপিক্যাল আছে, প্রচুর ভ্যারাইটি, কিন্তু আচ্ছা। কাজ চলছে। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, তাই তো? আচ্ছা, প্রচুর লেবু ধরেছে দিদি। এটা কি জাত আছে? এটা মায়ের লেমন। মায়ার লেমন, মানে আমরা যে পাতি লেবু খাই তার জাত, তাই তো? হ্যাঁ, এটা শরবতের জন্য আরো বেশি ভালো। আচ্ছা, দেখুন, এবং লেবুটার ফলনও তো গঠন, প্রচুর। ফলন প্রচুর, আর 12 মাস হয়। এটা 12 মাস হয়। সবথেকে প্লাস পয়েন্ট। আচ্ছা, এই যে 12 মাস থোকাতে থোকাতে ধরেছে। দেখুন এই যে ছোট্ট ছোট্ট প্যাকেট, ছোট্ট প্যাকেট রয়েছে, কিন্তু প্রচুর ফল ধরেছে। আচ্ছা, এগুলো এরকম গাছ, ফ্রুটেড গাছ কি অনলাইনে দেওয়া যাবে? না, ছোট গাছও আছে, ছোট গাছও আছে। গাছেও ফল আছে। আচ্ছা, অনেক ফলের গাছ দেখিয়েছি। ফলের গাছের সাথে সাথে এই নার্সারিতে প্রচুর ঔষধি প্ল্যান্টও পাওয়া যায়। এর মধ্যে একটা ঔষধি প্ল্যান্ট দেখাই, দিদি নাম বলুন এটার। এটা হচ্ছে বিদ্যাদারক, যেটা কিন্তু পাওয়া খুব মানে কষ্টকর ব্যাপার। আচ্ছা। অনেকে এসে আগে খোঁজ করেছে, পাইনি আমার কাছে। এটা ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে ওষুধ গাছ প্রচুর আছে, কিন্তু এইটা এখন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর দর্শক বন্ধুরা, আপনাদের বলবো, যারা ইউনিক ভ্যারাইটির ফলের গাছের কালেকশন করতে চাইছেন, যারা গ্রাফটেড চারার দিকে বেশি যেতে চাইছেন, বিশেষত জাবুটিকা বা বিশেষত পার্সিমন, তারপরে আমরা দেখলাম বিভিন্ন জাতের লঙ্গান, তারপরে অ্যাভোকাডো, আমের প্রচুর কালেকশন আছে এখানে। আমরা এই ভিডিওতে হয়তো দেখাতে পারলাম না, কিন্তু আসুন, এসে দেখবেন প্রচুর ভ্যারাইটি পাবেন, সেটা ইন্ডিয়ান হাইব্রিড হোক, বিদেশি আম হোক, কিংবা পুরনো ভ্যারাইটিগুলো হোক। লেবুরও প্রচুর কালেকশন আছে, এবং আপনাদের বলবো একবার আপনি এই ভাই নার্সারি ভিজিট করুন, এসে আপনার পছন্দের চারা পারচেস করতে পারেন। আর যারা দূর থেকে দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বাড়িতে বসে অনলাইনে চারা নিতে পারেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। এবং আমার ভালো লেগেছে এই নার্সারির গ্রাফটেড জাবুটিকা আর পার্সিমনগুলো, যা আমি কোনো নার্সারিতে দেখিনি। অবশ্যই একবার আসবেন এই সময় এই নার্সারিতে।